তাসকিন আহমেদকে বিশ্ব রেকর্ড করতে দিলেন না মোস্তাফিজুর রহমান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসের ইনিংসের শেষ বলে মোস্তাফিজকে আউট করলেই স্বীকৃত টি-20 সেরা বোলিংয়ের বিশ্ব রেকর্ড করতেন দুর্বার রাজশাহীর পেসার তাসকিন। মোস্তাফিজ ঠেকিয়ে দেওয়ায় ১৯ রানে ৭ উইকেট নিয়ে থামতে হল বাংলাদেশের পেসারকে। টি-20 ইতিহাসে মাত্র তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট পেলেন তাসকিন। বিশ্ব রেকর্ডটা মালয়েশিয়ার সিয়াজুল ইদ্রুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন মালয়েশিয়ান পেসার। ইদ্রুস ভাঙেন নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যানের রেকর্ড। ২০১৯ সালে ইংল্যান্ড ভাইটালিটি ব্লাস্ট টি-20তে লেস্টারশায়ারের জয়ে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে ১৮ রানে ৭ উইকেট নিয়েছিলেন ডাচ অফ স্পিনার। বিপিএলের সেরা ও স্বীকৃতি টি-20র তৃতীয় সেরা বোলিংয়ের পথে বাংলাদেশের বোলারদের রেকর্ডে সাকিব আল হাসানকে ৬-৬ পেছনে ফেলেছেন তাসকিন। সাকিব সিপিএলে ২০১৩ সালে বার্বাডোজের হয়ে গড়েছিলেন সেই রেকর্ড। বিপিএলে সেরা বোলিংয়ে রেকর্ডে মোহাম্মদ আমিরকে পেছনে ফেলেছেন তাসকিন। ২০২০ সালে মিরপুরেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন খুলনা টাইগার্সে খেলা পাকিস্তানি ফাস্ট বোলার। তাসকিনের রেকর্ডের পরেও আজ ঢাকা ক্যাপিটালস করেছে ৯ উইকেটে ১৭৪ রান। ৭ উইকেটের ৫টি তাসকিন নিয়েছেন নিজের শেষ ২ ওভারে। ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ঢাকার সর্বোচ্চ স্কোরার শাহাদাত হোসেনকে ফেরানোর পর ওভারের পঞ্চম বলে শ্রীলঙ্কান চতুরাঙ্গা ডি সিলভাকে উইকেটকিপারের ক্যাচ বানান তাসকিন। শেষ ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে ফেরানো তাসকিনকে হ্যাট্রিক করতে দেননি নাজমুল ইসলাম। ওই ওভারের পঞ্চম বলে ভারতীয় বংশোদ্ভূত মার্কিন খেলোয়াড় শুভম রঞ্জনেকে ফিরিয়ে সপ্তম উইকেট পেয়ে যান তাসকিন। শেষ বলটায় কোনোরকমে ব্যাট লাগিয়ে ১ রান নেন মোস্তাফিজ।